সন্ধ্যা তো সন্ধ্যাবেলা খিদে পেয়েছে, ভাবছি কি খাবো। বাড়িতে মুড়ি আছে, বিস্কুট আছে, কিন্তু ভালো লাগছে না খেতে। তো ভাবলাম একটু আটা দিয়ে কিছু বানানো যাক। নিয়েছিলাম এই যে আটা, আর এতে লবণও দিয়ে দিয়েছে। এবার দেবো চিনি, একটু মানে মিষ্টি মিষ্টি রুটি করব। চিনিটা একটু বেশি দিলে একটু মিষ্টি হবে বেশি। তো এবারে জল দিয়ে মাখানোর পালা। আর একটু জল দিতে হবে। এই দেখো মাখানো আমার কমপ্লিট। এক হাতে ফোনটা ধরেছি তো ঠিকঠাকভাবে ধরতে পারছি না। এই যে এরকম করে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার চলো আমি কিভাবে বানাই তোমাদেরকে শেয়ার করব। এভাবে বানিয়ে খেলে কিন্তু সত্যি ভালো লাগবে, একবার বানিয়ে দেখতে পারো তোমরাও। এখানে হচ্ছে তাওয়া গরম হয়ে গেছে। প্রথমে একটু সামান্য পরিমাণ তেল দেব। আর এভাবে দিয়ে দিলাম। দিয়ে এভাবে গোল করে দিতে হবে। এবার দেখো এই যে এরকম গোল করে দিয়েছি। এবার কিছুক্ষণ একটু এটাকে সেদ্ধ হতে দেবো। এবার এটা এই পিঠটা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। দিয়ে আবার একটু তেল দিয়ে দিলাম। একটু লাল লাল করে কড়া কড়া করে ভাজলে কিন্তু দারুণ লাগে খেতে। দেখো এই যে একটু লাল লাল করে ভেজেছি। তো এভাবে মানে কি সন্ধ্যের টিফিনে এভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যিই ভালো লাগবে। খুব তাড়াতাড়ি হয়। এই যে শুধু একটু আটা দিলাম, একটু লবণ, একটু চিনি দিয়ে গুলিয়ে নিয়েই এই যে রুটি বানিয়ে দিলাম, খুবই তাড়াতাড়ি হয়। এই দেখো আমার এই যে একটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার একটা বসিয়ে দিয়েছি, একটু লাল লাল করে ভাজলে সত্যিই ভালো লাগে খেতে। তো রুটিগুলো বানিয়ে নিই। তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেয়ে দেখো, সত্যি সুন্দর লাগবে।